নমস্কার, হাতাখুন্তি জমজমাটি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ ফ্রাইড রাইসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য গাজর, ক্যাপসিকাম, ফুলকপি আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাকে আমি আগে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি, তার সেই তেলের মধ্যে আমি সবজিগুলোকে ভেজে নেব। আজকে বাসমতি চাল আর দেরাদুন চালের কোনো ফ্রাইড রাইসে আমি করব না, আপনাদের সাথে শেয়ার করছি গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইসের রেসিপি। যারা আপনারা গোবিন্দভোগ চালের রেসিপি খেয়ে দেখেননি তারা অবশ্যই এটাকে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভাজাটার মধ্যে আমি একেবারেই দুটো ডিম ফাটিয়ে মিক্সড করে দিয়েছি, সামান্য নুন আর একটু হলুদ দিয়ে একেবারে 3 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। আমি আর ভাতে আর ঘি ইউজ করব না। কিশমিশগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে ছড়িয়ে দিলাম। ভাতটা একটু চাল চাল থাকতে উপর দিয়ে দেবেন, যেহেতু গোবিন্দভোগ চাল একটু বেশি নরম হয়ে গেলেই গলে যেতে পারে, তাই ভাতটা শক্ত থাকতেই উপর দিয়ে দেবেন। এবার আমি ভাতের মধ্যেই এক এক করে সমস্ত কিছু মিক্সড করে দিচ্ছি। নুন, চিনি, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, সবজিগুলোকে সব দিয়ে দিচ্ছি এক এক করে। এটাকে আর আলাদা করে অন্য পাত্রে নিয়ে লেয়ার অনুযায়ী আজকে করব না। আজকে একদমই খুব তাড়াহুড়োর মধ্যে যারা থাকেন তাদের জন্য আজকে আমি এটা শেয়ার করছি। আজকাল তো মানুষের হাতে সময় ভীষণই কম থাকে, তো ঝটপট করে রান্না করার জন্য এই টেকনিকটা ভীষণই সহজ উপায়। তো সবজিগুলোকে সব আমি এক এক করে মিক্সড করে দিচ্ছি, তাতে নুন, চিনি আর কাঁচা লঙ্কা কেটে ভাতের হাঁড়িটাকে নাড়াচাড়া করে দিয়ে এক এক করে সব মিশিয়ে দিচ্ছি। যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন না তারা এটাকে অ্যাভয়েড করে দিতে পারেন, আর যারা ঘি কম খাওয়া পছন্দ করেন তারা এই সবজির মধ্যে এই ঘিটা মিক্সড করে দিতে পারেন। ছুটির দিনের একদম ডায়েট কন্ট্রোল রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। গোবিন্দভোগ চাল দিয়ে ফ্রাইড রাইসটা আপনারা খেয়ে অবশ্যই দেখে আমাকে জানাবেন কেমন লাগলো। তার সাথে কষা মাংস, এর আগেও কষা মাংসের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ভীষণ জমে যায় ব্যাপারটা। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।